আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, ভয়ঙ্কর অস্ত্র দিয়ে এবার ইউক্রেনে হামলা করবে পুতিন বাহিনী। এরপর আরও জানিয়ে দিব, আমি মোদির বড় ভক্ত, ভারত যা চাইবে তাই পাবে, কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব, ছোট ড্রোন দেখলেই ইসরায়েলি সেনারা কাঁদছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান ইস্যুতে মূল খেলোয়াড়ের ভূমিকায় পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্বের ভয়াবহতম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তালিকায় এবার আলোচনায় উঠে এসেছে ওরেশনিকের নাম, যার মাধ্যমে বিশ্বে ইতোমধ্যেই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানো শুরু হয়ে গেছে। রাতারাতি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে সাজানো এক শহর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে অনেকবারই সংশয় জেগেছে এবার বোধহয় পারমাণবিক হামলা শুরু হবে, তবে সেটা এখনো হয়নি। তবে বিশ্বের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ফের আলোচনা হচ্ছে পারমাণবিক যুদ্ধ শুরু নিয়ে। ইউক্রেনের রাজধানী কিয়েভ যেন মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, যুদ্ধ শুরুর পর এমন ভয়ঙ্কর রাত আর দেখেননি তারা। ওরেশনিক নামের ক্ষেপণাস্ত্রটি নিয়ে বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষ্য অনুযায়ী শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। মাটির গভীরে থাকা বাংকারও ধ্বংস করতে সক্ষম এটি। পুতিন দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে এবং সাধারণ ওয়ারহেড দিয়েও পারমাণবিক হামলার মতো ধ্বংস ডেকে আনতে পারে। আমি নরেন্দ্র মোদীর অনেক বড় একজন ভক্ত, ভারত আমার কাছে যা চাইবে তাই পাবে। এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন ও দিল্লির চলমান বাণিজ্যিক ও কৌশলগত আলোচনার টেবিলে মোদীকে এমন আশ্বাসে ভাসিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে কিসের ইঙ্গিত দিলেন? ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সব জায়গায় মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির। ঠিক তখনই বৈশ্বিক কূটনীতিতে নতুন করে আলোচনায় এসেছে মোদী ট্রাম্পের গভীর ব্যক্তিগত রসায়ন। গত 24 মে দিল্লিতে আয়োজিত এক বিশেষ কূটনৈতিক অনুষ্ঠানে ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের বিশাল পর্দায় ফোন কলে তিনি যখন বলেন তিনি নরেন্দ্র মোদীর অনেক বড় একজন ভক্ত এবং ভারত যা চাইবে তাই পাবে, তখন থেকেই এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও কৌশলগত আলোচনা। অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, দেশটি যুক্তরাষ্ট্রের উপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে তারা ভালো করেই জানে কোথায় ফোন করতে হবে, এমনকি ভারত যা চাইবে তাই পাবে বলেও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের এমন বক্তব্যকে ভারত আমেরিকা সম্পর্কের আরও ঘনিষ্ঠ হওয়ার স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ সময় দিল্লির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এসব ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন, দুদেশ একটি বড় বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার ভাষায়, এই চুক্তি দুদেশের জন্য দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সামরিক প্রযুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে দুপক্ষ। অর্থাৎ শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।
শেষ পর্যন্ত হিজবুল্লাহ ড্রোনে কপাল পড়ল ইসরায়েলের, যে আয়রন ডোম নিয়ে বছরের পর বছর মধ্যপ্রাচ্যে অজেয় শক্তির দম্ভ দেখিয়েছে তেল আবিব, সেই প্রতিরক্ষা বলয়ে এবার ভয় ধরিয়ে দিয়েছে ছোট্ট এফপিভি ড্রোন। বিলিয়ন ডলারের রাডার, ক্ষেপণাস্ত্র আর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তিকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহ ড্রোন একের পর এক আঘাত হানছে ইসরায়েলি সামরিক স্থাপনায়। ফাইবার অপটিক প্রযুক্তির কারণে এসব ড্রোন থামানো হয়ে উঠছে কঠিন। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতায় এখন সবচেয়ে বড় আতঙ্ক যুদ্ধ বিমান নয়, বরং হাতে তৈরি ছোট্ট আত্মঘাতী ড্রোন। আর সেই ড্রোনেই বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা সংকট। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আতঙ্কের নাম এখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এফপিভি ড্রোন। বহু বিলিয়ন ডলারের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা উন্নত রাডার প্রযুক্তি থাকা সত্ত্বেও ছোট্ট এই ড্রোনের হামলায় চাপে পড়েছে ইসরায়েল। সম্প্রতি গোষ্ঠীটি দাবি করেছে, একাধিক এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সামরিক অবস্থান এবং আয়রন ডোম ইউনিটে সফল হামলা চালিয়েছে তারা। সাধারণ ড্রোনের তুলনায় অনেক বেশি বিপজ্জনক এই প্রযুক্তি, কারণ এগুলো সরাসরি ক্যামেরা ফিডের মাধ্যমে অপারেটর নিয়ন্ত্রণ করে, যেন ভিডিও গেমের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, হিজবুল্লাহ এখন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত ড্রোন ব্যবহার করছে, অর্থাৎ এসব ড্রোন জিপিএস বা রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না। ফলে ইসরায়েলের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম কিংবা সিগন্যাল ব্লকিং প্রযুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এসব ড্রোন খুব নিচু দিয়ে উড়ে আসে এবং আকারে ছোট হওয়ায় রাডারে শনাক্ত করা যায় না। আবার বিস্ফোরক বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ফলে দামি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব ছোট ড্রোন ঠেকানো ইসরায়েলের জন্য অর্থনৈতিকভাবেও বড় চাপ তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় প্রথমবার বড় আকারে এফপিভি ড্রোনের কার্যকারিতা দেখেছিল বিশ্ব। এখন সেই একই কৌশল মধ্যপ্রাচ্যে প্রয়োগ করছে ইরানের মিত্র গোষ্ঠীটি। কম খরচে তৈরি ড্রোন দিয়ে ব্যয়বহুল সামরিক অবকাঠামো ধ্বংস করার এই পদ্ধতি ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। এর মাধ্যমে শুধু সামরিক ক্ষতি নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করতে চাইছে হিজবুল্লাহ। তবে কি যুক্তরাষ্ট্র ভারতের বন্ধুত্বের মধুর সম্পর্কে ফাটল ধরেছে? এজন্যই কি ইরান ইস্যুতে সমঝোতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সম্প্রতি উদ্ভট মন্তব্য করেছেন মার্কিন শাসক, যাকে ঘিরে অবশ্য প্রতিবাদ জানাতে একটুকুও দেরি করেনি নয়াদিল্লি। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল যাতে না কিনে সে সম্পর্কেও ভারতকে সাম্প্রতিক সময়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ভারত যুক্তরাষ্ট্রের এমন উত্তাপের সুযোগ নিয়েছে পাকিস্তান। ট্রাম্পকে যাতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এমন মন্তব্য করে বৈশ্বিকভাবে আলোচনার কেন্দ্রে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনায় পাকিস্তানের প্রতি বিশ্বাস স্থাপন কেন করছেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে এখন যেন পালানোর পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো কখনো নতুন যুদ্ধের হুমকি, আবার কখনো বা ইরানের সাথে সমঝোতার ইঙ্গিত দিয়ে নানান বাক্য আওড়াচ্ছেন মার্কিন শাসক। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান। কিন্তু চলমান উত্তাপ কমাতে এখন পাকিস্তানের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। তবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে যখন নাজেহাল অবস্থায় পড়ছিল ইহুদিবাদীরা, ঠিক তখনই যুদ্ধবিরতির জন্য বিভোর হন ট্রাম্প। মার্কিন শাসকের জন্য শান্তির বাণী নিয়ে সে সময় হাজির হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতিতে যায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যুদ্ধের ময়দানে চূড়ান্তভাবে শান্তি ফেরাতে সেই মাসেই পাকিস্তান সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইসলামাবাদে আসেন ইরানের প্রতিনিধিরাও। বহুদিন পর ইরানের সাথে সরাসরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র।